১৬ বছরের একতরফা ও সাজানো বিরোধী দলের পর এবারে প্রাণবন্ত ও আলোচনা সমালোচনায় মুখর একটি সংসদ পেল দেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সদস্য হয়ে সংসদে এসেছেন ২১৮ জন সদস্য, যে কারণে সংসদের নিয়মকানুন সম্পর্কে জানাশোনা কম থাকায় কিছু হাস্যরস তৈরি হয়। গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট ও বিচারকদের জন্য আলাদা সচিবালয় ইস্যুতে আগামী অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে ধারণা করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। হামলার আশঙ্কা করে সংসদের নিরাপত্তা বাড়ানোরও তাগিদ তার। সংসদের ভেতরের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছেন শফিক শাহীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদকে দায়িত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। কিন্তু ১২ মার্চ স্পিকার হিসেবে নাম ঘোষণায় অনেকের মতো নিজেও অবাক হন হাফিজউদ্দিন আহমদ। স্পিকারের দায়িত্ব আমাকে দেওয়া হবে এটা কখনো চিন্তা করিনি, এবং যেদিন স্পিকারের শপথ নিলাম সেদিন সকালবেলায় জানতে পেরেছি সংসদে আসার পরে যে স্পিকার হিসাবে। এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। অধিবেশন শুরুর মুহূর্তে বিব্রতকর মুহূর্তে পড়েন বলে জানান নবনির্বাচিত স্পিকার। প্রথম অধিবেশনের সবচেয়ে আমার জন্য শকিং হলো বিসমিল্লাহ করে যে বসলাম, যে মাননীয় সদস্যগণকে অ্যাড্রেস করে প্রথম যে কথা বলবো দেখি মাইক নষ্ট, যার ফলে এটা শক। কেমন ছিল প্রথম অধিবেশন, যেখানে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সহ ২১৮ জন প্রথমবার সংসদে কথাবার্তা বলতে হলে, ভালো ভূমিকা রাখতে হলে রুলস অফ প্রসিডিওর জানা অত্যন্ত প্রয়োজন। এই কার্যপ্রণালীর বিধি যে যত দ্রুত আত্মস্থ করতে পারবে তার সংসদীয় রাজনীতিতে তার নাম ডাক ততই ছড়িয়ে পড়বে। সরকার ও বিরোধী দলের প্রাণবন্ত আলোচনা সমালোচনা, যুক্তি পাল্টা যুক্তিতে কখনো কখনো সংসদের বাইরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ায়। যখন এই বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়, সবাই কথা বলতে চায়, সরকার এবং বিরোধী দল একসাথে হইচই করে, একসাথে সবাই কথা বলতে চায় মাইক ছাড়াই, তখন হাতুড়ি ব্যবহার করার নিয়ম আমি এখন পর্যন্ত ইউজ করিনি। আমি মুখেই বলি যে মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সংসদের শৃঙ্খলা বজায় রাখুন। তো হাতুড়ি এখনও পিটানো হয়নি, ভবিষ্যতে আরও গণ্ডগোল হলে পিটানো লাগতে পারে। আগামী অধিবেশনে যেমন বাজেট পেশ হবে, তেমনি গুম প্রতিরোধ, গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে উত্তপ্ত হতে পারে বিরোধী দলের তির্যক মন্তব্যে। ৩০ কার্যদিবসের মধ্যে সংসদে পাশ না হওয়ার কারণে এগুলা বাতিল হয়ে গিয়েছে। সরকারি দল যে আশ্বাস দিয়েছে এগুলোকে আরও পূর্ণাঙ্গ করে, আরও ত্রুটিমুক্ত করে আবার নতুনভাবে তারা সংসদে আনবেন। আমি অপেক্ষা করে আছি তারা কিভাবে আনেন। এগুলো আনা প্রয়োজন। জুলাই সনদ নিয়ে যে বিতর্কটি, এটি যেহেতু আগামীতে সংসদে এটি নিয়ে সংসদ কক্ষ উত্তপ্ত হবে, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। তবে সংবিধান সবাইকে মান্য করতে হবে। সরকার ও বিরোধী দলের মাঝখানে স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকা কঠিন বলে মনে করেন হাফিজউদ্দিন আহমদ। এবার সরকারি দলও যেমন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিরোধী দলও আশাতিরিক্তভাবে অনেক সিট তারা লাভ করেছে। সেই কারণে সংসদকে নিয়ন্ত্রণ রাখা একটু কঠিন। দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সংসদ ভবন ঘিরে নাশকতার আশঙ্কা করে জাতীয় সংসদের স্পিকার নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন। একটা গোষ্ঠী, জানি না সত্যি নাকি ফেক, তারা বলেছে বাংলাদেশে কিছু তারা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাবে এবং শুরু করবে জাতীয় সংসদ দিয়ে। সুতরাং এই ব্যাপারে সরকারকে কেয়ারফুল হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার সাজানো বিরোধী দল রেখে সংসদকে অকার্যকর রেখেছিল বলে মত দেন জাতীয় সংসদের স্পিকার। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ হলো ঠুটো জগন্নাথ। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।